সময় দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, অনেকে লজিস্টিকও সাপ্লাই করছেন। আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আশা করছি মিলেমিশে আমাদের ক্যাম্পাসটাকে আরো কিভাবে সুন্দর করা যায় এটার পিছনে কাজ করবে। যে যেই দলের আন্ডারে কাজ করুক, এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাতে আমাদের কারো কোনো কিছু, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো যায় আসে না। আমরা চাই না যে কে লাভবান হচ্ছে, কে কি হচ্ছে, এটা আমরা দেখতেও চাই না। আমরা একটা দিন শেষে ভালো সিজিপিএ নিয়ে বের হয়ে একটা চাকরি চাইবা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসে যে মায়ের কাছ থেকে আমরা বলি শিখি, যে মায়ের কাছ থেকে আমরা ভাষা শিখি, সেই মাকে নিরাপত্তা না দিতে পারার কারণে, সেই মায়ের জন্য একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠিত করতে না পারার কারণে আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। আমরা দেখেছি আজকে যে ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি, এরকম কিছু ঘটনার সাক্ষী আমরা আগে হয়েছি। আমরা দেখেছি চলন্ত বাসে একজন কর্মজীবী নারী যে তার পরিবারের হাল ধরার জন্য চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল, সেই রূপাকে চলন্ত বাসে ধর্ষণ করে ঘাড় মটকে দিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই পার্শ্ববর্তী সমন্বচরে একজন 4 সন্তানের জননীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ। আসলে এটা আমাদের মাইন্ডসেট এমন হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, একটা মেয়ের ধর্ষণ হয়েছে, ঠিক আছে, সে কি পড়েছিল, সে সন্ধ্যায় বের হয়েছে, নাকি সে বাবার সাথে বের হয়েছে, না ভাইয়ের সাথে বের হয়েছে। তারপরে দেখবে সে ভাইয়ের সাথে বের হয়েছে, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই সে ইঙ্গিত দিচ্ছে খারাপ। ছোটবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয়, আচ্ছা ঠিক আছে, রাস্তায় দুইটা মানুষ কথা বলছে, আমরা কি করব, আমরা মাথা নিচু করে চুপ করে চলে যাব। তারা তো বলবে সবকিছু। কেন আমাদের এই মাইন্ডসেট আমরা চেঞ্জ করতে পারিনি এখনো? আজকের এটার পরিণাম শুধু আমরা আজকে দেখছি যে এই বাচ্চা 2টা মহিলাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু তার আগে একটা 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, সবাই তো আমরা নির্যাতিত না তা তো না। শুধু ধর্ষণ কেন, এই যে ছিনতাই হচ্ছে রিসেন্টলি,